সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি উদ্যোক্তা রফিকুল ইসলাম। আজকে আলোচনা করছি হতাশ নামক টপিকটি নিয়ে। আর মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে ৮৩ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়, এবং তাকে কোনো অনিষ্ট যখন আক্রমণ করে তখন সে শুরুতেই হতাশ হয়ে পড়ে। এই জায়গাটা একটু ব্যাখ্যা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে মানুষকে যখন নিয়ামত দান করেন বলতে যখন অর্থ সম্পদ, যশ, খ্যাতি, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ যখন মানুষকে দান করেন তখন মানুষ আল্লাহকে ভুলে যায় অনেক ক্ষেত্রেই, এবং তার দেয়া হুকুমগুলো সঠিকভাবে পালন করে না। তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। এখন বিষয় হচ্ছে, আমাদের উচিত যখন আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করে তখন সেটা সুন্দরভাবে রিসিভ করা এবং আল্লাহ তাআলার শুকরগুজার করা এবং তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা। আর যখন আমাদের কোনো অনিষ্ট পেয়ে বসে তখন আমাদের আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান রাখা একান্ত জরুরি। কেননা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যা কিছু করে আমাদের মঙ্গলের জন্যই করে। আমার কোনো বিপদ এসেছে, হয়তো এটা উনি আমাকে শক্তিশালী করার জন্য, প্রস্তুত করার জন্যই আমাকে তৈরি করছে। অর্থাৎ এই মুহূর্তে যদি আমার কোনো বিপদ আসে, এটার জন্য হতাশ না হয়ে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে ভাবতে হবে আল্লাহ তাআলা হয়তো আরও কোনো বড় ধরনের নিয়ামত দেবে আমাকে, এবং সেই জন্যই তিনি আমাকে প্রস্তুত করছেন। সম্মানিত দর্শক, এই হতাশার ফলাফল এত ভয়াবহ এবং এতটাই মারাত্মক যে আমাদের দেশে প্রতিদিন গড়ে ২৮ জন লোক এই হতাশার কারণে আত্মহত্যা করে। এখন এখান থেকে বের হওয়ার উপায় নিয়েও আলোচনা করছি। তার আগে একটু বলে নিচ্ছি, এই হতাশার কারণে আমাদের দেশে এই যে ২৮ জন লোক আত্মহত্যা করে, এটা হচ্ছে সফল আত্মহত্যাকারীদের হিসেব। কিন্তু যারা আত্মহত্যা করতে গিয়েও অসফল হয়, এরকম সংখ্যা রয়েছে আরও ১৫ থেকে ২০ গুণ বেশি। অর্থাৎ তারা আত্মহত্যা করতে গিয়েও আত্মহত্যা করতে পারে না, অসফল হয়, বিভিন্ন কারণে এটা সফল হয় না। যাই হোক, এখন এখান থেকে বের হওয়ার কি উপায় আছে? কথায় আছে, অ্যান আইডেল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এইখান থেকে বের হওয়ার জন্য আমাদের কাজে ব্যস্ত থাকতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং পজিটিভ মানসিকতা রাখতে হবে। আর সবচাইতে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান আনতে হবে, ওনাকে বিশ্বাস করতে হবে। বিপদ আপদগুলো আমাদেরকে শক্তিশালী করার জন্য তো আসে। এই বিশ্বাস থাকলেই আমরা হতাশ থেকে মুক্তি পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।